কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার N160 বাইকটি, এবং আপনাদের সামনে এখন রয়েছে এর স্প্লিট সিট ডুয়েল চ্যানেল ABS USD ফর্কের টপ মডেলটি। পার্সোনালি আমার এই বাইকটিকে ভীষণই ভালো লাগে এর লুকস এর জন্য। তো আসুন আমরা জেনে নিই এই 2026 বাজাজ কোম্পানি এই N160 এর টপ মডেলে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি আপডেট করা হয়েছে আগের পুরনো মডেলের তুলনায়। সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং ভারত ও বাংলাদেশে এর আপডেটের দাম সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে ফ্রন্টের কথা যদি বলি, তো এই বাইকের মধ্যে এলইডি ইন্ডিকেটরস দেওয়া হয়েছে, কিন্তু এখানে যদি হ্যাজার্ড লাইটের ফিচার্স দেওয়া হতো বেশ ভালো হতো। আর সাইডে এখানে এলইডি DRL দেওয়া হয়েছে, এবং সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি ভিজিবিলিটি দেওয়ার জন্য এখানে আপনি পেয়ে যাবেন ওয়াই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্পের সেটআপ। এখন এটা লো বিমে রয়েছে, আর এটা হলো এর হাই বিমের সেটআপ। তো হাই বিমে যদি আপনি অন্ধকারে সিটিতে বা হাইওয়েতে কোথাও যদি একে চালান, তাহলে ভিজিবিলিটির দিক থেকে হেডলাইটের যে থ্রো তা বেশ ভালো এখানে এই বাইকে আপনারা পেয়ে যাবেন। পাল হোয়াইট কালারের ভাইজার দেওয়া হয়েছে, যার মধ্যে রেড আর গ্রে কালারের স্টিকার দেওয়া হয়েছে। উপরেও পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার দেওয়া হয়েছে। ফ্রন্টে 35mm ডায়ামিটারের এখানে গোল্ডেন কালারের USD ফর্ক এবং দুই পাশেই রিফ্লেক্টর দেওয়া হয়েছে। সামনের ফেন্ডার এখানে দেখলে বুঝবেন যে এটা বেস মডেলের চেয়ে একটু বেশি চওড়া দেওয়া হয়েছে। এটা পাল হোয়াইট কালার, পেছনে কোনো কালার কোটিং করা হয়নি, এটি দুটো পার্টে ভাগ করা হয়েছে। এখানে 3 টোন কালারের স্টিকার দেওয়া হয়েছে। যখন সেফটির প্রসঙ্গ আসে, তখন এই বাইকে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। 300mm এর সামনে বড় সাইজের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, সাথে রাইডিং মোডও দেওয়া হয়েছে যেটা ABS এর সাথে কাজ করে। ক্রিম কার ক্যালিপার দেওয়া হয়েছে। এখানে এন্ডুরেন্স এর গোল্ডেন কালারের USD ফর্ক দেওয়া হয়েছে। 100/80/17 প্রোফাইলের সামনে টায়ার দেওয়া হয়েছে 10 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয় হুইলের সাথে। এবার দেখুন 160cc ক্যাটাগরিতে ইন্ডিয়ান মার্কেটে আসা এটাই হলো একমাত্র এমন বাইক যাকে আপনি পাশ থেকে, সামনে থেকে, পেছন থেকে, ওপর ও নিচ থেকে যেখান থেকেই দেখুন না কেন, লুকস আর ডিজাইনের দিক থেকে একে কেউ বিট করতে পারবে না। কারণ এর পেট্রোল ট্যাঙ্ক দেখলে বুঝবেন যেটা বেশ মাস্কুলার, ফ্রন্ট ডিজাইনটা বেশ অ্যাগ্রেসিভ আর স্পোর্টিও দেখতে লাগে, আর সাথে বেশ অ্যারোডাইনামিকও। পাল হোয়াইট কালারের পেট্রোল ট্যাঙ্ক থাকছে, যাতে হালকা চকচকে ইনসার্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। সিলভার কালারের স্টিকার এখানে দেওয়া হয়েছে। ডার্ক ক্রোমের সাথে পালসারের 3D তে এমব্লেম থাকছে, আর নিচে 160 কাটিং এজ স্পিড ডিজাইনের গ্রাফিক্স দেওয়া হয়েছে, যার মধ্যে আপনি গ্রে, ব্ল্যাক আর রেড কালারের কম্বিনেশন পেয়ে যাবেন। নিচেও গ্রে কালার, ডার্ক গ্রে আর রেড কালারের স্টিকার দেওয়া হয়েছে। পুরো পেট্রোল ট্যাঙ্কটা এখানে 14 লিটারের, এটা পুরো মেটাল বডির, আর এটা ফাইবারের, এটাও ফাইবারের। আর ভাই এখানে মোবাইলকে চার্জ করবার জন্য টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, যেখানে আগে পুরনো মডেলে USB-A টাইপের চার্জিং পোর্ট দেওয়া হতো। আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন যেটাই থাকুক না কেন, সেটাকে এখানে অনায়াসে চার্জ করতে পারবেন। ম্যাট সিলভার কালারের হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, যেটা সিঙ্গেল পাইপে আর একটু সামনের দিকে একটু নিচু করা হয়েছে, তাই কিছুটা ঝুঁকতে হয়, শরীরটা কিছুটা নিচু করতে হয় এই বাইকটিকে চালানোর সময়। আর E20 ফুয়েল এই বাইকে ফুললি সাপোর্ট করে। তবে E85 ভেরিয়েন্ট বাজাজ কবে নিয়ে আসবে তার কোনো আপডেট নেই। এখানে ইঞ্জিন কিল সুইচ, নিচে হেডলাইট অফ করার বাটন, এখানে সেলফ স্টার্ট আছে। সবার আগে এর সাউন্ডকে শুনে নিন একবার। এখন বাজাজের এখানে একটা কাজ করার দরকার, তা হলো এই মিটারকে সরিয়ে অন্তত টপ মডেলে TFT কালার ডিসপ্লে বা LCD কালার ডিসপ্লে আনা উচিত। বাজাজের অবশ্যই একটা নতুন মিটার ডিজাইন করা দরকার, কারণ এর চেয়ে তো আগের মিটারই আমার কাছে বেশি প্র্যাকটিক্যাল আর ভালো লাগতো। এখানে উপরে RPM মিটার আছে, সাইড স্ট্যান্ড ওয়ার্নিং, ডিজিটাল ক্লক, স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, আর নিচে ফিউয়েল গেজ এবং অটোমিটারের ইনফরমেশন রয়েছে। সেফটির কথা যদি বলি, তো এই বাইকের মিটারে 4টে রাইডিং মোড আপনারা পেয়ে যাবেন। প্রথমটা রোড মোড, দ্বিতীয়টা হলো স্পোর্টস মোড, আর তৃতীয়টা হলো রেইন মোড বৃষ্টির সময় চালানোর জন্য, এবং চতুর্থটা হলো খারাপ রাস্তায় চালানোর জন্য অফ রোড মোড। এর পাশাপাশি রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি আর টার্ন বাই টার্ন GPS নেভিগেশন অ্যাসিস্টের ফাংশনও দেওয়া হয়েছে। এর ক্লাচ লিভারটা বেশ লাইট, কারণ এই বাইকের মধ্যে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে কুইক শিফটিং এর জন্য। এখানে যে সাইড মিরর গুলো আছে এগুলো আগের চেয়ে বেশি প্র্যাকটিক্যাল, একটু চওড়াও করা হয়েছে। পাসিং আপার ডিপার কে এখানে একটাই বাটনে দেওয়া হয়েছে। এখানে মোড চেঞ্জ করার বাটন থাকছে, এখানে ইন্ডিকেটর
ফিচার, এটা হর্নের বাটন। এখানে সিঙ্গেল হর্নই দেওয়া হয়েছে। পালসার 150 মতো ডাবল হর্ন এখানে আপনারা পাবেন না। এখানে এর বারেন্ট গুলো দুই পাশেই মেটাল বডির সাথে দেওয়া হয়েছে। এই বাইকে 165 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। কিকস্টার্ট তো এই ইঞ্জিনে প্রথম থেকেই দেওয়া হয় না। যখন এই বাইক 2023 সালে প্রথম লঞ্চ হয় তখন থেকে কিকস্টার্ট এখানে দেওয়া হয় না। আর চাইলেও এখানে আপনি পরে কিক ইনস্টলও করাতে পারবেন না কোনোভাবেই। আর এখান থেকে আপনি ইঞ্জিন অয়েলের কোয়ালিটি চেক করতে পারবেন। এখানে বাজাজের ব্র্যান্ডিং আছে। এখন এই ইঞ্জিনটা আগের মতো জিটিএসআই টেকনোলজির টুইন স্পার্ক প্লাগ এর নয়, এটা এখন সিঙ্গেল স্পার্ক প্লাগ এর নন ডিটিএসআই এফআই ইঞ্জিন। এখানে স্প্লিট ক্র্যাশ গার্ড আছে। এর ইঞ্জিন কাউলটাও আগের চেয়ে একটু বেশি প্র্যাকটিক্যাল করা হয়েছে। এটা সম্পূর্ণ এয়ার কুলড ইঞ্জিন। আগের মডেলে যে অয়েল রেডিয়েটর ছিল সেটা কোম্পানি বাদ দিয়েছে। এটা পুরোপুরি বাইরের বাতাসেই এর ফিন্স গুলোর মাধ্যমে ঠান্ডা হবে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন 164.82 সিসির এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল স্পার্ক BS6 FI OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8750 RPM এ 16 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6250 RPM এ 14.58 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। কার্বোয়েটের কথা যদি বলি তো স্প্লিট সিট টপ মডেলের ওজন হলো 152 কেজি এবং পালসার N160 সিঙ্গেল সিটের বেস মডেলের কার্বোয়েট হলো প্রায় 5 কেজি কম, যা 147 কেজির আশেপাশে। পেছনে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে আর এখানে একটা মাড ফ্ল্যাপ দেওয়া হয়েছে। পেছনে ডাবল সাইড টায়ার হাগার থাকছে আর 230 mm এর পেছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সাথে এবিএসও আছে 4-4টে রাইডিং মোডের সাথে। আর এখানে এর যে সুইং আর্ম সেটাও বক্সি শেপের দেওয়া হয়েছে। এর সাথে এই ফুটরেস্ট গুলো এখানে ফোল্ডেবল। রাইডারের ফুটরেস্ট গুলোকেও ফোল্ড করা যায়, যা স্প্রিং এর সাথে কানেক্টেড। আর এর ব্রেক প্যাডেলটাও স্পোর্টস বাইকের মতো। এই পুরো প্যানেলটা যেটা দেখতে পাচ্ছেন সেটা সলিড অ্যালুমিনিয়াম বডির তৈরি, কিন্তু এটা ফাইবারের। এটাও ফাইবারের দেওয়া হয়েছে। এখানে N160 লেখা হয়েছে। নিচে আন্ডারবেলি টাইপের এক্সস্ট দেওয়া হয়েছে। এবার বাইকের মাইলেজের কথায় আসি। সো এই বাইকে যদি আপনি সিটিতে একটু ফাঁকা রাস্তায় চালান তাহলে 40 থেকে 42 kmpl, আর হাইওয়েতে যদি আপনি 50-60 এর স্পিডে একে চালান তাহলে এই বাইকটি অনায়াসে আপনাকে 47 কিলোমিটার/লিটার পর্যন্ত মাইলেজ দিয়ে দিতে পারে। পেছনে ম্যাট সিলভার কালারের গ্র্যাব হ্যান্ডেল থাকছে আর গ্লাইডার প্যাটার্নের সাথে স্প্লিট এলইডি টেল ল্যাম্পের সেটআপ দেওয়া হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগে এবং এটা কিছুটা এক্স শেপের মতো দেখতে। সাইডের কথা বললে এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে। নিচে কোনো ফুট রেস্টের সাপোর্ট আপনি পাবেন না, কারণ এই বাইকটা মূলত নিউ জেনারেশনের, যারা জেনজি তাদের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে। কারণ এটা ফ্যামিলি টাইপের বাইক নয়। আপনি যদি ঠিক এই বাইকটাই ফ্যামিলির জন্য চালাতে চান তাহলে এর সিঙ্গেল সিটের মডেলটিকে নিতে পারেন। কারণ ফ্যামিলির জন্য পেছনে কোনো মহিলা বা মেয়ে বা গার্লফ্রেন্ডকে বসালে আপনার কোনো রকম অসুবিধা হবে না, কারণ এই স্প্লিট সিটটা ততটা প্র্যাকটিক্যাল নয়। বিশেষ করে এতে শুধু দুজনই বসতে পারে। তৃতীয় কাউকে যদি আপনি বসাতে চান তাহলে সে মাঝখানে ঝুলে থাকে এবং তার একদমই কমফোর্টেবল ফিল হয় না। এই বাইকের সিট হাইট রাইডারদের জন্য 785 mm এর রাখা হয়েছে। আগের চেয়ে সিট এখানে কিছুটা স্মুথ করা হয়েছে। আগে মাঝখানটা একটু হার্ড ছিল। বাকি সাইড এলে দেখতে পাবেন এই বাইকে আছে 5 স্পিডের গিয়ার বক্স, আর এই গিয়ার বক্সটা সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় ভীষণই স্মুথ। ফার্স্ট থেকে ফিফথ পর্যন্ত কোনো গিয়ারই কমালে বা বাড়ালে এখানে আটকে যায় না। তো প্রথম গিয়ারটি নিচে, বাকি 4টে উপরের দিকে। আর নিচে যদি দেখেন তাহলে এই বাইকের ট্যাঙ্কে অন্তত 1.5 লিটার পেট্রোল আপনাকে রিজার্ভে রাখতেই হবে ফর সেলফ স্টার্ট। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার N160 স্প্লিট সিট উইথ ডুয়েল চ্যানেল ABS এন্ড USD ফর্ক বাই টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,29,352 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,54,502 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তো বাংলাদেশেও এই বাইকটিকে আপনারা টোটাল 3টি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন এবং টপ মডেলটির দাম 2,81,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তবে বাংলাদেশে এই পার্ল হোয়াইট কালারটিকে এখনো পর্যন্ত দেখা যায়নি। আমরা উত্তরা মোটরসের কাছে শুধু এটাই আশা করব তারা যেন আরো অনেক কালার কম্বিনেশন এই বাইকটির সাথে নিয়ে আসে। সো বন্ধুরা, আপনারাই বলুন ওভারঅল এই বাইকটি আপনাদের ঠিক কেমন লেগেছে এবং কমেন্টে জানিয়ে যান কে কে এই বাইকটির জন্য ইন্টারেস্টেড। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং এই রকমই কন্টেন্ট যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।